যে কি অবস্থা? আছেন ভালো? দেশের সবাই ভালো? দেশের বাড়ি কই? কুমিল্লা। সৌদি আরব কতদিন ধরে আছেন? মাত্র 96 মাস। 96 মাস, মানে কত বছর? 96 মাসে কত বছর আছে? তোমার কত? 8 বছর। 96 মাস। 96 মাসে কতদিন হয়? 8 বছর। 8 বছর। তো এই কোম্পানিতে কাজ করেন? এটা কোম্পানি। দেশের বাড়ি কই জানি বললেন? কুমিল্লা। কুমিল্লা। সৌদি আরবের সুযোগ সুবিধা কেমন? সুযোগ সুবিধা ভালো, সুযোগ সুবিধা এমন তো কোনো সমস্যা নাই? না না, ইনশাআল্লাহ। বেতন প্রতি মাসে দেয়? আলহামদুলিল্লাহ, সব দিক থেকে ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আছি ভালো। আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি বরিশাল। আলহামদুলিল্লাহ, আমি বরিশাল মানুষ। দোয়া করবেন সবাই আমার জন্য। যত পদের জুস আছে, ফলের জুস আর যে কোনো জুস সবকিছু আছে। আর এই যে ফ্রিজটার ভিতরে আপনারা যা দেখতে আছেন, এই যে দেখেন বরফের মানে একটা কোপের মধ্যে বরফ তুইতেছে, বরফের মধ্যে কিছু আবার ফলের রস তুইতেছে, যা করার মতো না ফলের রস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে প্রিয় কাছের মানুষ আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আলামিন, বরিশালের মানুষ। আজকে কথা হবে বরিশালের ভাষায়। তো আজকে এই মাত্র কেবল মোর কাম শেষ হয়ে গেছে, তো হঠাৎ করে এক বড় ভাই মোরে ফোন দিয়ে কয়, আলামিন কোথায় আছো তুই? আমি বললাম কেবল আমার কাম শেষ হয়েছে, আমি বাসার দিকে যাচ্ছি। যে বলো বাসা পরে যাবি? আসি চল আমরা একটা মার্কেটে যাই। ওই জন্য মার্কেটে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। যেহেতু বড় ভাই ফোন দিচ্ছে, যতই রোদ থাক বা জ্বর চাপটা থাক না কেন যাইতে হবে, বড় ভাই ফোন দিচ্ছে। তো যাই হোক, যাওয়ার জন্য রওনা দিচ্ছি। কিন্তু আকাশের দিক তাকায় দিয়ে সূর্য মামা প্রচন্ড রাগে হয়েছে, কারণ এত গরমের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস। আর সৌদি আরবে মানে রোদের তাপমাত্রা কিভাবে যাবো আর কইতে পারি না। আমার সুন্দর চেহারা আর লাল হয়ে গেছে, লালে টকটক করতেছে। আর কৃষি কাজগুলা, এই যে কত সুন্দর কৃষি কাজ, এই যে ধান পুদিনা গাছ কত সুন্দর, এই যে পুদিনা পাতা যে চায়ের সাথে খেলে সেই স্বাদ, এই পুদিনা গাছ চায়ের সাথে খেলে সেই স্বাদ, যেটা মানুষের ইচ্ছা থাকে সবকিছু করাই সম্ভব, আর ইচ্ছা যদি না থাকে তা কিছু করা সম্ভব না। এই যে আমরা একটা জিনিস দেখতেছি, এটা হচ্ছে মুখ এক বাংলাদেশি চাষা আর কি, মানে এই বাংলাদেশে মনে কৃষি কাজ করতো, কৃষি কাজ করাই ছিল তার পেশা। এই জন্য লাগাইছে সৌদির ভিসা। কারণ এতদিন তো সে মাটিতে চাষবাস করছে, এখন এই চিন্তা করছে যে এতদিন তো মাটিতে চাষবাস করছি, এখন সৌদি থেকে বালিতে চাষবাস করবো। এই যে চাষা কত সুন্দর, বালির মধ্যে একটা বাংলাদেশের শাকসবজি, আহা বাইগুন, কুমার, কদু, কতটা সবজি গাছ লাগাই রাখছে চাষায়, তা করার মতো না। এই জন্য আমি মাঝে মধ্যে মজাই করি যে চাষার বাংলাদেশের কৃষিকাজ ছিল তার পেশা, এই জন্য চাষায় লাগাইছে সৌদির ভিসা। কত সুন্দর তেল এককালে মানে কুমার ফুল, কুমার গাছ, কুমার বাইগুন, কদু যা হইয়ে যা রয়েছে, তা খাওয়ার মতো না। মানে মগু শাকসবজি কিনতে হয় না, বেশিরভাগই চাষায় মগু দেয় আর কি কয় তোরা নিয়ে খাই। এইরকম চাষা যদি খায়, প্রত্যেকটা প্রবাসী আশেপাশে এই যে কৃষিকাজ, যারা কৃষিকাজ জানে তারা সব জায়গায় যেই কৃষিকাজ করতে পারে। মনে মেন করতেছে মনের ইচ্ছা থাকা লাগে, ইচ্ছা থাকলেই উপায় হয়। একটা কথা আছে না, ইচ্ছা থাকলেই উপায় হয়। তো মনের ইচ্ছা থাকলে সব জায়গাতেই চাষবাস করা যায়। এটা দেশের মাটিতেও করা যায় এবং বিদেশের মাটিতেও করা যায়। মেন রাস্তা দিয়ে যাবো চেষ্টা করলাম। তো এখানে দেখতে পাচ্ছি একটা গাড়িতে কত সুন্দর বাংলাদেশের চিত্র ধরে রাখছে, যে হামুইশ আছে, পাতিয়াল আছে, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বেজি আছে, আরো অনেক কিছু আছে। তো এখানে চিন্তা করলাম এই গাড়িটা দেখার পরে আর মনে পড়লো মই যখন ছোট হলাম তখন মায়ের মনে লই একবার চিড়িয়াখানা গেছিল। তা চিড়িয়াখানা যাওয়ার পর অনেক কিছু দেখছিলাম, মানে সৌন্দর্য আর কি তুলে ধরার জন্য আমরা যারা এই ভিডিওটা করা, এতটা কিছু না কেউ বাজে মাইন্ড করবেন না, আমরা একটা বাজে মন্তব্য করবেন না আর কি, সৌন্দর্যটা ধরে মানে তুলে ধরা আমরা ভিডিওর মধ্যে একজন আর কি দেখে বেজে মানে খুব ভালো আছে। আর আপনারা যে এই ভিডিওটা যে দেখতেছেন, এই ভিডিওটার যে মেশিনটা এটা দেশে গম কাটে, মরা যে বলে ধান কাট দেওয়া পায়ের মলি, যেমন বরিশালে ভাষা কথা আছে মেশিনে মলি বা পায়ের মলি, আর এটা দিয়ে ঠিক একটা গমটা কাটে, তারপর গম হয়ে বাইরে যায়, মানে গম গাছ কাটে গম হয়ে বাইরে যায়। এইটা দেখতে পাইতেছেন আপনারা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বা পাকিস্তান বাংলাদেশের বর্ডার, যেভাবে বর্ডার দেওয়া আছে তার কাটা, তো এখানে তার কাটা না, এমনি তার কাটা সিস্টেমে দেওয়া, কিন্তু মাঝখানে যাওয়া যায়। এই কষ্ট মচ্ছের কুট্টে মিট্টে আর কি ওই পাশে গেলাম আর কি। তো এখানে বিজিবিও নাই বা পুলিশও নাই, কোনো সমস্যা নাই। ইতিমধ্যে আমরা সুপার মার্কেটে চলে আসছি। তো মার্কেটের ভিতরে যাবো, এটা হচ্ছে একটা ইয়ামেন রাষ্ট্রের ইয়ামেনি আর কি মার্কেট, আমরা সহজ বাংলায় বলি ইয়ামেনি। তো এখানে আর কি আছে ইয়ামেন একটা রাষ্ট্র আছে, তো ওই দেশে কিছু নাগরিক এখানে দোকান দিচ্ছে আর কি। তো এখানে বেশিরভাগই আছে ইয়ামেনের মানুষজন, জনসংখ্যা এখানে বেশি। আর মেন কথা হচ্ছে এই দোকান বেশিরভাগ কাজকর্ম করে বাংলাদেশি প্রবাসী, যারা বাংলাদেশি প্রবাসী আছে তারা এই জায়গায় কাজ করে। তো এখানে আর কি আসছি, এখানে অনেক কিছু পাওয়া যায় যেটা আমাদের পেট্রোল পাম্পে পাওয়া যায় না। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, নিত্য নতুন আপনার যাবতীয় দৈনন্দিন জীবনে যা যা দরকার সবকিছু পাওয়া যায়। আপনি কি কিনবেন সবকিছু এখানে আছে, কিন্তু টাকা থাকতে হবে। তো মেন কথা যদি টাকা না থাকে নসিবে, মানে একটা কথা আছে না,
যদি থাকে নসিবে আপনি আসিবে। তো ওই রকম আর কি, যদি আপনার টাকা থাকে পকেটে আপনি সবকিছু কিনতে পারবেন, আর আপনার যদি টাকা পকেটে না থাকে আপনি কোনো কিছু কিনতে পারবেন না। তো এই যে দেখেন এই যে পাঞ্জাবির পায়জামা, এই একটা পাঞ্জাবির পায়জামার দাম 75 টাকা। 75 টাকা বাংলাদেশে প্রায় আপনার 2500 টাকার মতন পড়ে যায়, বা 2000 টাকার মতন 2500 টাকার মতন পড়ে যায়। তো এখানে আপনি যাবতীয় যা যা আছে সবকিছু পাবেন। হয়তো আমি বক আপনাদের সাথে বক করতেছি, আপনাদের অনেকে খারাপ লাগতে পারে, আসলে খারাপ লাগার কিছুই না, আমাকে সবাই ক্ষমা করবেন। আর বিশেষ করে এই ব্যাগটা আমার হাতে লেগে পড়ে গেছিল, উঠাই দিলাম, কারণ আমি হচ্ছে উপকার করতে পছন্দ করি আর মানুষের ক্ষতি করি না আর কি। কেউ কিছু মনে করবেন না, যে বিষয়টাই বললাম আর কি। তো আপনারা অনেকে হয়তো মনে করেন আমি কথা বলতেছি কেন বা বক করতেছি কেন, আমি যদি বক না করি বা কথাই না বলে আপনারা তো কিছু বুঝবেন না, এই জন্য আর কি দেখাইতেছি। এই যে দেখেন এই যে কত সুন্দর খাবার, কলিজা ঠান্ডার জিনিস আর কি, মানে পেপসি, যত পদের জুস আছে, ফলের জুস আর যে কোনো জুস সবকিছু আছে। আর এই যে ফ্রিজটার ভিতরে আপনারা দেখতে আছেন, এই যে দেখেন বরফের মানে একটা কোপের মধ্যে বরফ তুইতেছে, বরফের মধ্যে কিছু আবার ফলের রস তুইতেছে, যা করার মতো না, ফলের রস কিন্তু এগুলা। তো এই একটার দাম 5 টাকা, 5 টাকা বাংলাদেশে প্রায় 50 টাকা, সরি ভুল করেছি 125 টাকা। তো এই জন্য আর কি আপনারা যে দেখতেছেন যে প্যান্টগুলা, এই একটা প্যান্ট কেনা যাবে বাংলাদেশে, এক প্যান্টে 3 টাকা না যাইবে। তো চিন্তা করে আমি কিনে লাভ কি, কয়েকদিন পর তো বাংলাদেশে যাবোই, বাংলাদেশে বেশি হয়ে কিনলে জুতা দেখছেন কত সুন্দর জুতা, মোট পায়ের জুতা ফিরে গেছিল, এই জন্য জুতা কিনতে আসি। তো যাক মোটামুটি যা করার করছি, পকেটে বের করতেছে টাকা নাই, কারণ যেটা বেতন পাইছি হ্যাঁ নিজেরই লাগবে আর কি। তো দেখলাম চাউল, কারণ মোরা হচ্ছে ভাত খাই সবসময় আর কি, মোরা বরিশালের মানুষ তো, আর মোরা বেশিরভাগ হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে মাছে ভাতে বাঙালি। হঠাৎ করে একজন বাংলাদেশি মানুষ ভাই, বাঙালি ভাই আর কি সামনে পড়ছে আর কি মোর, এই জন্য কইলে যে ভাই কি অবস্থা আছেন, ভালো? তো আপনি ভিডিও করেন না, ইউটিউবে ভিডিও আমি মাঝে মাঝে দেখি। তো চিন্তা করলাম ভাই যেহেতু আমার প্রশংসা করলো, আমার ইউটিউব দেখলো, সাবস্ক্রাইব করছে বা লাইক করে, সেই জন্য ভাইয়ের কিছু ইন্টারভিউ নিলাম। ইন্টারভিউ বলতে কি ভাইয়ের কথার সাথে কিছু মনের আদান প্রদান করলাম, বাড়িতে জিজ্ঞেস করলাম যে ভাইয়ের বাইরে কইলাম আমার জন্য দোহারেন মুই জানি আপনাদের সামনে ভালো কিছু উপহার মানে সামনে উপস্থাপন করতে পারি আর কি। এই জন্য আবার চলে এলাম এই যে পানি সেকশনে, এই যে দেখেন চিপস, এই যে আলুর চিপস, বাংলাদেশে এক সময় প্রচন্ড খাইতাম, দেখার মতো না। তো এই চিপস গুলো দেখে মানে খাইতে মন চাইলো, কিন্তু প্যাকেট দিক চাই যে দাম অনেক বেশি, কারণ এই চিপস খাওয়া যাবে না, এর সাথে এই চিপস যে টাহার দিয়ে আমি 2 বেলা ভাত খেতে পারবো। তো এই কই আর কি নিজের মনটা একটু শান্ত করে দেয়, কত সুন্দর আইসক্রিম, হা কত সুন্দর আইসক্রিম, দেখলে পরানটার মধ্যে কেমন কেমন হরে। তো মেন কথা হচ্ছে বড় ভাই আমার মনটা ভালো না, কারণ আমার তার টেহা নাই, মন জানি কেমন কেমন হরে। তো এই জন্য আর কি চলে যাই আর কি, কই ভালো লাগে না, এই জামপত্র অনেক বেশি। তাই জন্য আর কি দোকান থেকে বাইরে এলাম, বড় ভাই কইলাম যে আমি জায়গা আপনি থাকেন। তো বড় ভাই মার্কেট করতেছে, আমার মেন কথা হচ্ছে আমার প্রচন্ড খারাপ লাগতেছে, মানে আমার অসহ্য লাগতেছে, আমি কেবল মানে কিছুক্ষণ আগে কাজ থেকে গেছি, ডিউটি সেরে গেছি, এজন্য খারাপ লাগতেছিল, এই জন্য আমি আবার চলে গেছি যে আপনি থাকেন আমি জায়গা। তো এই বলে আমি চলে আসছি আর কি। যে রোদের যে তাপ, আমি চিন্তা করছি বাসা যাই গোসল করবো, বাসা যাই গোসল করবো কি পানি হ্যাঁ আমার গরম, কিরকম পানি ঠান্ডা পানিও নাই। তো আমি আবার গরম পানি ছাড়া গোসল করতে পারি না, কেউ কিছু মনে করবেন না, আমি ঠান্ডা পানি গোসল করলে আমার ঠান্ডা লাগিয়ে যায়।